সবাই বিশ্বাস করতেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ দুনিয়াতে সকল ক্ষমতার মালিক। ওই পাগলা কিন্তু এটা মানত না। বলে হুজুর কেন মানত না? ওই পাগলা না মানার কারণে পাগলা শুধু অপেক্ষা করতে এলাকায় কোন মানুষ নি মারা যায়। কি করে? কোন মানুষ নি মারা যায়। এ পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল, মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা দেয় গোপনে গোপনে কুইরা ফালায়। করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে, মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে। আপনি আমি মনে করছি আমরা মারা যাবো, আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না, কেউ ধরবে না। কিন্তু শোনেন রে, যদি আপনার প্রতি কোনো কুনজর পড়ে, যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয়, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটারে সিগালে খাইব, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকা মাকুড়ে খাইব, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব। কথা কথা ওই পাগলা এমন কাজ করে, এলাকার কোন মানুষ মারা গেলে ভাইয়া কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাফনটা চুরি করে। ওই এলাকার একজন বুজুর্গ, উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন অনেক মানুষ তো মারা যায়, সব কাপড়ই চুরি করে। যে এলাকার মানুষটার কাপড়ের কাপড় চুরি করে, সেদিন রাত্রবেলা ওই এলাকার মনে করেন আপনার পয়লা এলাকার আসামপাড়া একটা মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব। ওই পুরা পয়লা এলাকার একজন ব্যক্তি, উনি বড় বুজুর্গ মানুষ, উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে। আর আমার আল্লাহরে কয়, মাবুদ আমি মুরাকাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না। আল্লাহ আসমান বানাইছো যে নবীর জন্য, জমিন বানাইছো যে নবীর জন্য, পাহাড় পর্বত নদী নালা দিন করি ইনসান যা বানাইছো যে নবীর জন্য, আল্লাহ ওই নবীরে দেখবার লাগা আমি শুধু আপনার কাছে মুরাকাবা করি, যেন আমি নবীরে দেখতাম পাই। বাজানো প্রত্যেকদিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দে। কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে, এ পাগল, আমি নবীরে তুমি আগামী কালকে তাহাজ্জুদের নামাজ পড়া যদি ইবাদত কইরা ডাকো, তুমি আমি নবীরে দেখতে পারবা। কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত ইবাদত করছে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীরে যখন দেখতে পায় না, পাগলাটা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে আর কান্দে, মাবুদ রে, আমি তো এই নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দি, আমি তো নবীরে দেখতে পাই না। আমি এত কান্দা কান্দি, একটা বারও তো আমি আমার নবীরে দেখতে পাই না। এবার যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে এই কথা বলে রে, হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাবা অবস্থায় ঘুমায়া গেছে। এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, একজন মহিলা সুন্দর পোশাক পরনেওয়ালা আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, কোন নবীরে দেখবার লাগা তুমি কাঁদো, কোন নবীরে দেখবার লাগা তুমি কাঁদো? ওই নবীর একজন পাগলি উম্মত তোমার এলাকায় আজকে মারা গেছে। ওই পাগলি উম্মতরা কবরের মধ্যে শুইয়া রইছে, আর ওই পাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা 5টা কাফনের টুকরা লাগায়া তারে মাটি দিছে। তোমার এলাকার কাফন চোরা একটা ব্যক্তি যায়া ওই মহিলার গাও থেকে কাপড়গুলা খুইলা খুইলা নিতেছে। যা যা যা, আগে নবীর একটা পাগলি উম্মতরে বাঁচা, তারপর আমার নবীর দেখা পাইবি। রাজুরে কন্যা সুবহান। নবীর পাগল হইলে কত লাভ? যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপড়ের কাপড় চুরি করার কারণে ঘুমের ঘরে কেউ পয়সা বইলা দিতে পারে রে,
আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায়, আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা নিয়ে যায়, আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না? ওরে মুহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता, ज़मीन में ली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। आशिक কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনের কাপড় আর শিরবদুরের কথা ময়লাও হবে না। আমার বাজানো পয়লা সাম্পার এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে, আর ওই এলাকার কাফন সূরা রাত্রবেলা পাইয়া ওই আল্লাহর বান্দির কবরের মধ্যে কুইরা কুইরা কাফনের কাপড় টান দিয়া খুলবে। এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে, কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ। ওই নবীর একজন ফাগুনি উম্মত অন্ধকার কবরে শুয়ে রইছে। ওই ফাগুনি উম্মতের কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাপড় গুলা এই এলাকার কাফন চোরা কইলা কইলা নিয়া যায়। তাড়াতাড়ি আগে নবীর ফাগুনি উম্মতের ইজ্জত বাঁচাও। দেখবা আমার আল্লাহ তোমাকে সহায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব। ওই বুজুর্গ ডাক দিয়া কয়, শোনো রে, আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। লাফি উইটা দৌড়াইতে আমার এলাকার গোরস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গোরস্থানের মাঝে মাটি খোঁড়ার আওয়াজ পাইতেছি। আমি পুরা গোরস্থানটা ঘুরতে নতুন কবরটার সামনে যাইয়া দেখি রে, কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি খুঁড়া কে জানি নিচের দিকে যাচ্ছে। আমি যাইয়া তারে ধরলাম, ধরার পরে কইলাম, এ কাফন চোরা, তুই তো কাফন চুরি করতে গেছ, আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি করো? কাফন চোরা ডাক দিয়ে কয়, আমি একদিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি। এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না। বলে, শুনবে শুন, এই এলাকার যত মানুষের কাফন চুরি করছো, আজকে যার কাফন চুরি করতেছ, এই মানুষ 7 বছরের মানুষ, আর এই মানুষটা একরকম মানুষ না। বলে, হুজুর বলেন কি? বলে, শোনো, আগামীকালকে বিচার হবে, তারপর তুমি শুনতে পারবা কেন এই লোকটা আনকমন ব্যক্তি। এবার ওই লোকটারে কাফন চোরার বান্দা এলাকার মানুষকে ডাক দিয়ে কয়, ও এলাকার মানুষ, সে তার নিজের মুখে স্বীকার করছে 7 বছর কাফন চুরি করে, কিন্তু শোনো রে, সে 7 বছরে কোনদিন কাফন চুরিতে ধরা খাইছে না। 7 বছরে কোনদিন কেউ আমারে কইছে না। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি নবীরে দেখবার লাগে কত কান্দা কাঁদছি। আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমার দেখা দিছে না। যে সময় দেখা দেওয়ার কথা, এই সময় আমার কে জানি আইসা ডাক দিয়া কয়, নবীরে দেখবার লাগা কান্দ। নবীর একজন পাগলি উম্মত কবরে শুইয়া রইছে। ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতেছে, তার আগে ইজ্জতটা বাঁচাও। আমি দৌড়ে আসছি, আইসা দেখি কাফন চোরা কাফনটা চুরি করে। এলাকার মানুষ কই, এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে, নতুন কাফন চুরি করতে গেছে। এই ব্যক্তির আওলাদ কারা, ডাক দাও। মনে করেন চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা আসেনি, আম্মা আছে আব্বা নাই। চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে, মারা যাওয়ার পরে এলাকার কোন বুজুর্গ সবাই এসে বলছে, তোমার আব্বা জান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে, আমারে আল্লাহ স্বপ্ন দেখাইছে। উনি মায়া করে কইব, ঠিক আছে আব্বা যেহেতু স্বপ্ন দেখাইছে, আমি আমার আব্বার লাগে একটু দোয়া করাইলাই, ঠিক আছে না? বলে যে তো ওনার আব্বা মানে এই ব্যক্তি, মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে, তার কোন আওলাদ আসেনি, একটু খবর নাও। আওলাদের কাছে খবর নিতে গেছে, দেখে তার বাড়ির মধ্যে একটা সন্তান আছে, যে সন্তানটা চোখে দেখে না। মারহাবা কইতেন না, চোখে দেখে না।
কানা একজন ব্যক্তি তার খবর দেয়া না হয়, এই আল্লাহর বান্দা শুনো, তুমি তো তোমার মার সম্পর্কে জানো, কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে, একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে। কথা কোন বাজানো ও আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই ওয়াজটা এই জায়গার মধ্যে আনছি। আমার মা বোনেরা মনোযোগ দেন। আমি বিশেষ করে আজকে মা বোনরা একটু সাবধান করবার লেগে ওয়াজটা এখান পর্যন্ত আনছি। মারা গো, এবার ওই সন্তানরা দিগায়, তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা। বলে হ্যাঁ। বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো? তোমার মার কি এমন কোন আমল আছে যে আমলটার কারণে আল্লাহ তোমার মার নাজাত দিতে পারে, জান্নাত দিতে পারে? বন্ধুরে, বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা, এরা আমল থেকে বড় দূরে সরে গেছে। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে টিকটক বলেন, টিভি সিরিয়াল বলেন, এগুলা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? হে আমার বর্দার অন্তরালের মা বোনেরা গো, মারা গো, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। আমি চাই না আমার পয়লা আসামপাড়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা জাহান্নামে যাক। কিন্তু মা বোনেরা, তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও। তোমরা অনেক যুবক আছো, তোমার মার ছবি ফেসবুকে দাও, বউয়ের ছবি ফেসবুকে দাও, বোনের ছবি দাও, নিজের মাইয়ার ছবি দাও। দেয়নি? আল্লাহ দোহাই, এদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। শুধু জাহান্নামের বাসিন্দা না, বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে দেখা যায় বউয়ে কাপড় বেচে, জামাই ভিডিও করে বউর ছবি ছাড়ে। বউর হলে কক্সবাজার ঘুরতে গেছে, কাপড় ব্লগ নাম দিয়া জামাই বউ এক লগে ভিডিও করে ছাড়ে। কিরে মুসলমানের ফুটাই, বউরে তো মানুষের কাছে প্রদক্ষিণ করানোর জিনিস না। কেমনে বউরে যে মোটরসাইকেলের পেছনে লইয়া ব্যাপারটা বলে ফাটলা কাপড় পরে ঘুরাও। একবার কি চিন্তা করো না, কবর আযাব তোমারে যদি একবার কবরে যদি যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, কি উত্তর দিবা? কবরে আযাব দিতে পারে। বলে কেন রে বাবা? বলে হুজুর, আমি যখন রাত্রবেলা আমার মা আমারে খাওয়ায়া দাওয়ায়া ঘুমায়া দিত, আমার ঘুমানোর পরে আমি হঠাৎ করে ঘুমটা যখন ভাঙতো, ফজরের আযান চারদিকে পড়তো, আমি এমন টাইমে একটা কানের মধ্যে আওয়াজ শুনতে পাইতাম। বলে কি শুনতে পাইতা? আমি শুনতাম আমার নবীজি, শুধু নবীজি, আমার মা জননী নবীজি নবীজি কইয়া কান্না করে। হুজুর, আমার মা যখন নবী নবী কইয়া কাঁদতো, আমি বুঝতে পারতাম আমার মা মনে হয় নবীরে দেখবার লাগা কান্দে। বাবানো, এ আমার এই পয়লা সামপাড়ার বাবাজিরা, বন্ধুরা, ওই ছেলে এই কথা বলার পরে ওই আল্লাহর নেকি আমি 2 রাকাত নামাজের মুসল্লায় দায়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম মুরাকাবার হালতে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলাটা তোমার বন্ধুরে দেখবার লাগা কাঁদতো, এই মহিলার কাফনটা তুমি আবার সুরারে দিয়া চুরি করাইতে গেলা, আমার ঘুমের ঘরে স্বপ্নে দেখাই না। আল্লাহ, তুমি কি আজব খেলা খেলাইলা? বুঝতে পারলাম না। আল্লাহ, তুমি বলো না এই কে স্বপ্নটা তুমি আমারে কেন দেখাইলা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই আল্লাহর বান্দা, আমার প্রিয় বন্ধু, শুনো 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 রে, আমি প্রমাণ করে দিলাম, দুনিয়াতে কোন মহিলা যদি আল্লাহর পাগল নবীর পাগল হয়, তার মরার পরে আমি আল্লাহ তাআলা তার লাশটারে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে এমন অনেক পাগলা আশাকে রাইখা দিছি। কি খেলা খেলাইলা দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল, তোমার খেলা চমৎকার।
আসমানেতে বসায়াছো সাদ সুরুজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কেহ করে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া কর হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যায় আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াছো চাঁদ সুরজের বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারা আরে প্রেমের খেলা খেলছো দয়াল রে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুইলা উচ্চ কণ্ঠে ধরে কোন আল্লাহু আকবার তাহলে জানতে চাই নবীর কোন উম্মত নবীর কোন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহ ওয়ালা হয় আল্লাহর ইবাদতকারী হয় ওই বান্দাটারে পাহারা দেয় কি আল্লাহর নাম নিলে গুনাহ বলতে হয় বিরিয়ানি আছে না বিরিয়ানি আছে হ্যাঁ যা তুই এনে দে না আরে তাকবীর দি দমকার গানা গানা তাহলে মোটামুটি বলেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর হইয়া যায় তাহলে ওই বান্দা বান্দিরে পাহারা দেয় কে আল্লাহ এত আস্তে কইলে আর জোরে কোন কে আল্লাহ আরো জোরে কে আল্লাহ বলো হুজুর কেমনে বুঝবো বুঝেন আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু আমরা যেই নবীর উম্মত নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওই নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না তবু নবী কান্দেন সেবেদায় উম্মতের মায়ায় রে উম্মতের মায়ায় বলেন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না তবু জন্ম হয়ে নবী কান্দেন উম্মতের মায়ায় রে উম্মতের মায়ায় ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি সেজদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি এখনো তো কান্দেন নবী এখনো তো কান্দেন নবী ওই যে সোনার মদিনায় নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায় ওরে যার সিলাই পয়দা হলে যার সিলাই তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা নূরের নবী ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন ওরে জিন পরি ফেরেশতা সকল জিন
ফেরেশতা সকল নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা মদিনা নূরের নবী আরশ কুরসি লোহার কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন ওরে আরশ কুরসি লোহার কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন ওরে জিনে বনে ফেরেশতা সকল জিন নবীর নূরের ফসিনা নূরের নবী শুইয়া মদিনা নূরের নবী শুইয়া আছে বাদানো আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে নবীর আব্বা নাই নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় আমার নবীজি নবীর কলিজার টুকরা আব্বা জানলেও হারাইয়া ফলাইছে বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আমার নবীর যখন মাও নাই বাবাও নাই আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই লালন পালন হইব আমার নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীরে বড় কষ্ট কইরা লালন পালন করছে উনি ইন্তেকাল যখন করছে নবীর চাচা হযরতে আবু তালিব আমার নবীরে লালন পালন করছে যিনি বেলায়েতের সম্রাট হযরত আলীর বাবা তখন লালন পালন করার পরে আমার নবীজি ওই মক্কা নগরী মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়ায়া থাকতেন নবী আমার একা একা অনুভব করতেন মক্কা নগরীতে আসরের নামাজের পরে মক্কার বড় বড় কুরাইশ বংশ হাশিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতেন খেলা করতেন আর আমার নবী তাদের দিকে তাকিয়ে থাকতেন আমার দয়াল নবীজি যখন তাদের দিকে তাকিয়ে থাকতেন নবী আমার চিন্তা করতেন রে আমার যদি মা থাকতো আমার যদি আব্বা থাকতো আমি দয়াল নবী রে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়া খেলাধুলা করাইতো বাজিরে গভীর মনোযোগ অন্তরের কান লাগান যতক্ষণ অন্তরের কান না লাগাইবেন ততক্ষণ বাদান আমার মদিনার নবীর শান বুঝে আসবে না ও বন্ধু আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়া থাকে ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আফসা বানায়া তাবু বানায়া থাকতেন এমন ভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে 10 জন একসাথে রওনা করছে মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে আস্তে 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 9 জন আসছে মক্কাতে 9 জনে 9টা বাচ্চা নিয়ে গেছে কিন্তু আমার নবীর কলিজার টুকরা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আসছে মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই 9 জন যখন বাচ্চা নিয়ে চলে যায় প্রত্যেক পথে মা হালিমাতুস সাদিয়া মাত্র আসছে কিরে হালিমা এত দেরি কেন হালিমাতুস সাদিয়া কয় অভাবের বড় সংসার আমি যে গোড়াটা দিয়া চড়ি দে ওটটা দিয়া চড়ি আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই আস্তে আস্তে যাইতেছি হালিমাতুস সাদিয়া কয় আমি দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশের লোকেরা সন্তানগুলো আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে কিন্তু আমি দেখছি রে তারা 9 জনের যে সন্তানগুলা নিছে 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীরে দেখছি আমি দেখছি রে উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে ছোট বাচ্চা মানুষ আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম উনারে কি আমারে দেওয়া যায়নি আমি উনারে লালন পালন করতে চাই হযরত আবু তালেব আপনার কাছে তো বেশি সম্পদ নাই আমরা কেমনে তোমার কাছে দিব বলে সম্পদ বেশি দেওয়া লাগবে না সামান্য দিলেও চলবে আমি ওনাকে নিয়ে যাইতে চাই চেহারা বড় সুন্দর বড় ভালো লাগে বড় ভালোবাসি ওনাকে মা হালিমাতুস সাদিয়া কয়
আল্লাহর কসম রে, আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম, আল্লাহর কসমে উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়া আমি হালিমা যখন উটের সামনে গেছি, ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যায়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমাতু সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উঠা গেছি। আমি তাকে দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে, ওই আরবের মরুভূমির মাঝখান থেকে, ওই মরুভূমির মাঝখান থেকে এরা যখন আসছে, এরা এখান থেকে বাচ্চা নিয়ে তৈরা যায়। আল্লাহর কসম রে, আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি, আমার নবীরে লয়া উটটার পিঠে উঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনেরা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে না। আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লইয়া আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি। আমি ঘরের মধ্যে মুস্তাফার সামনে ধরে বারান্দায় রাইখা, সন্ধ্যা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে লাগলাম। আমি চিন্তা করতে লাগলাম কি খাওয়াইমো। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেটা অগ্নি বকরি। এই বকরিটা আমার মহিলা বকরিটার দুধ দহন করার জন্য পাটি নিয়ে যাইতেছিলাম। আমি যাওয়ার সময়, বাড়ি থেকে যাওয়ার সময়ও দেখছি ওই বকরির বুকের মধ্যে কোনো দুধ নাই। কিন্তু আমি যখন আমার নবীরে বারান্দার মধ্যে বসাইয়া দিয়া হাতের মধ্যে একটা মাটির পেয়ালা নিয়া বকরির সামনে গেলাম, আল্লাহর কসম দেখলাম বকরির দুধের বাটটা একবার টইটুম্বর হয়ে আছে। আমি দুধ নিতে লাগলাম, আমি বুঝতে পারলাম না আমার সাথে কি হয়। আল্লাহর কসম সন্ধ্যা হইতে হইতে আমি যখন দুধটা নিয়া আমার নবীর সামনে গেছি রে, আমি যাইয়া দেখলাম আমার নূরের নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার বারান্দার মধ্যে শুয়া শুয়া নবীর ডান হাতে শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের তারকাগুলোর দিকে নবীর শাহাদাত আঙ্গুল দিয়া এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়, এই দিকের তারকা ওই দিকে নিয়ে যায়। আমার বুঝতে দেরি হয় নাই, তিনি হইল রাহমাতুল লিল আলামিন। আরে রহমতে আলম নবী সাম, রহমতে মুজাসাম, সাহাবীরা আতর বানায় গাম বলো সাহাবীরা। কিরে বাবা, ওই নবীজির শান পড়তে কি আপনার অসুবিধা হইতাছে? না, কারণ সব কষ্ট দিতেছেন কোন আসলে বললাম শেষ করলাম তাড়াতাড়ি। অসুবিধা হইতাছে আপনারা? অসুবিধা হলে চিন্তা করেন, আমার পরীক্ষা চলে, আমি তাড়াতাড়ি শেষ করতে আমার বালা। পাগলা না, মানুষ যেমন আছে এমন থাকো, তোমরা আজ্ঞা লাগতো মনে কষ্ট নিন না, জায়গা না হইলে কি করতো মানে কান দুইটা হইতো কি তা কই না আপনারা? এই ঠিকের আওয়াজ দিলে হইছে আরো জোর হইতো। আবার বলেন রহমতে আলম নবী সাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা। আপনার কি কষ্ট হইতেছে? মাফির হুম তার রাজি আসুন আপনারা, কারাগার আসুন দেখি দুই হাতে আনছে। এই এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বানান, লারা দেনার পরে রহমতে আলম নবী নূরে মুজাসাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় গাম বলেন সাহাবীরা। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীবন, যাহার পাগল জি। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো রহমতে আনব নবী নূরে মুজাসসাম বলো রহমতে আনব নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় বাবা ওস্তনে হান্নানা একটা খেজুরে গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে ধরে রাম বাবা ওস্তনে হান্নানা একটা খেজুরে গাছের আম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আর নবী মুজাসসাম রহমতে নবী মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই গাম বলেন সাহাবীরা বাদাময় গভীর মনোযোগ দেন মা হালিমাতুস সাদিয়া কয় জগৎবাসী রে আমি বুঝতে পারলাম আমার দয়াল নবী রহমতের নবী আমার বাড়িতে আসার কারণে আল্লাহ রহমত বাড়াইয়া দিয়েছে মারহাবা কইলেন না আরো জোরে কইলেন না মারহাবা রে বাবা এবার মা হালিমাতুস সাদিয়া কয় আমি আবার আমার নবীর আমার ঘরের মধ্যে লালন পালন করতে লাগলাম লালন পালন করতে 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 আমি যখন আমার দয়াল নবীর সুন্দরভাবে লালন পালন করতে লাগলাম আমি দেখলাম আমার সন্তান আছে একটা হালিমাতুস সাদিয়ার কয়টা সন্তান একটা সন্তান আর আমার নবীর আমি দুধ সন্তান বানাইছি আমার সন্তানটা দেখলাম আমার সন্তান আমার বুকের দুইটা দুধের মধ্যে দুধ মুখ লাগায়া দুধ পান করে জি বুকের দুইটা দুধের মধ্যে স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করে কিন্তু আমি দেখতাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার একটা দুধ পান করে আমি চিন্তা করতে লাগলাম হঠাৎ করে একদিন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি কে জানি আমারে বলতেছে হালিমা রে ও হালিমা কেন একটা দুধ পান করে জানুনি বলে কেন পান করে হালিমাতুস সাদিয়া কয় আমারে ঘুমের ঘরে কে জানি বইলা দেয় উনি তো রহমাতুল লিল আলামিন নবী উনি বেইনসাফ করে না রে হালিমা উনি ইনসাফ করতেছে কারণ উনি জানে ওনার আরেকজন দুধ ভাই আছে ওনার এই বুকের দুধটা উনি একটা পান করবে ওনার বুকের দুধ ভাই আরেকটা দুধ পান করবে এজন্য হালিমা উনি তোমার আরেকটা স্তনের মধ্যে মুখ লাগায় না হালিমাতুস সাদিয়া কয় এবার যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘরের মধ্যে একদিন দুই দিন তিন দিন কইরা একটানা 4 বছর পর্যন্ত বলেন কয় বছর 4 বছর পর্যন্ত আমার সন্তান সহ ওই জায়গার মধ্যে খেলাধুলা করতেছে 4 বছরের বাচ্চা কথাও তো বলতে পারে না তবে এখনকার বাচ্চার চাইতে আগের যুগের বাচ্চা যারা ছিল তারা আরো চতুর এমনকার একটা সালাক আপনি মনে করেন জি না এটার মাথার ভিতরে গোবর কারণ এটার ভাত খাবার লাগে মোবাইল দিয়ে কার্টুন দিয়ে কথা কোন না করে আমার আব্বা গেছিল গত কয়েকদিন আগে এই গত 2 দিন কক্সবাজার ছিল আব্বা কয় একটা বাচ্চা দেখছি গাড়িতে আমি গতকালকে মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আইছে যে ওইভাবে কথা কইছি ওই গাড়ির মধ্যে দেখছি একটা পিচ্চি এটা খাওয়াইতে ভালো সামনে মোবাইল এটা পুরো রাস্তায় মোবাইলের ভিতরে কার্টুন একটা লাগিয়ে রাখছে এটার দিকে এমনি চাইছে কুলির মতো আমি আপনি মনে করেন আপনার বাচ্চা মোবাইল চালাতে পারে চালাক জি না এটা চালাক কয় না এটা জামা কয় এটা কি কয় জামা এটা বেশি চালাক না মনোযোগ দেন বাবা তো বর্তমানের বাচ্চা আর আগের যুগের বাচ্চা এক না ঠিক আছে না আমরা আপনার চালাই আমি আবার বারবার বলছি মোবাইল চালাইলে চালাক হয় না মোবাইল চালাইলে চালাক হয় না ওই ভালো বলে কেন রে ওতেও মোবাইল টিপে ও যাই মাথা নিচে ভালো হয়
ওই তোর লাগানো বালা মাথা টুপি উফি নাই মাফি যাইছো আমার বাবা আপনার কষ্ট দিতেছে ও শেষ আমি শুধু গুছাইতেছি একটু কষ্ট করে আপনারা বসবেন শুধু আসুন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার বাবা দিরা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয় 4 বছর বয়স আমার সন্তান সহ আমার ঘরের কিনারের মধ্যে খেলাধুলা করতেছে আমার সন্তান আয়েশা আমি হালিমাতুস সাদিয়ার ডাক দিয়া কয় মা গো মা আমি দেখলাম গো মা আমার দুধ ভাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আসমান থেকে কি জানি নামছে নাইমাইশা ওনার বুক বরাবর এই বরাবর বুকটারে ফাইরা ফেলছে জি বুক বরাবর হালিমাতুস সাদিয়াকে আমি ভয় পেয়ে গেলাম বলে কি ভয় পাইছি শুনো আমার সন্তান আমারে কয় বুক বরাবর ফাইরা কেমন জানি কি পেয়ালার মধ্য থেকে কি পানি দিয়া জানি ওনার ভিতরটারে ধুইয়া ফলাইছে আমি গেলাম দৌড়ে আমার ঘরের পেছনে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলাধুলা করে এমন কোন নদী নাই আমি চিন্তা করতে লাগলাম হায় রে উনি তো রহমতের নবী না জানি ওনার প্রতি কেমন কোন কুনজর কোন কারো পড়ছে নাকি আমি ওনার কাছে আনলাম ওই দিন রাত্র বেলা যখন আমি ঘুমাইলাম আমি চিন্তা করতে লাগলাম হায় রে আমার সন্তানের এমন অবস্থা একজন দেখছে আমি চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত আপনি মনে করেন না আপনার মা বাবা আপনি কাঁধে কর্ম থাকলে ভালো থাকে না আপনার মা বাবা টেনশন করে আপনার জন্য যদি আপনি দূরে থাকেন আপনি দূরে থাকেন মা বাবা প্রকাশ করে না আর আপনার বউরে দেখবেন মোবাইলে কত সুন্দর করে জানবো তোমার বড় মিস করি কিন্তু এটা মিথ্যা কথা কই না রে মা বাবা তোমারে বলবে না মা বাবা এটা লুকিয়ে রাখবে কারণ এটা মা বাবা তুমি মনে করো তোমার বাবা রাস্তায় দেখলে দমক দেয় দোকানে দেখলে দমক দেয় যেখানে যাও সেখানে তোমার বাবা দমক দেয় তুমি জানো না তোমার বাবা দমক না দিলে তুমি মানুষ হইতা না এ বাবা দমক দেয় দিকা ওই বাবারে এখনো পর্যন্ত কোনোদিন বাবা তোমারে ভালোবাসে এই কথাটা একবারও বলো না এই যে 14 ফেব্রুয়ারি গেল একটা ফুলাইনো তো তুমি তোমার বউ লেগে রাখতে লুকিয়ে ফুল আনছো এটা কিন্তু সত্য কথা কিন্তু তুমি তোমার মারে একবার একটা ফুলাই না আই লাভ ইউ শব্দটা কইছো না মা তোমারে ভালোবাসি শব্দটা কও নাই কি বলো বেটা কেন বলবা না কারণ পৃথিবীতে ভালোবাসা দিবস নামক কোনো শব্দ আর দিন থাকতে পারে না ভালো যদি কেউ কাউরে বাসে এটা আজীবন বাসবে কিন্তু একদিন নির্দিষ্ট করে যেটারে ভালোবাসা দিবস নাম দিছে ভালোবাসা দিবস না আল্লাহর কসম এটা নির্লজ্জতার দিবস এই দিনে কত মহিলারা রাস্তার মধ্যে তাদের বেপরদা হয়ে শরীর দেখায় ঘুরে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মহিলারা রাস্তার মধ্যেও চলে যায় অনেক মহিলারা পুরুষদের সাথে অবাধ মেলামেশা করে না রে না তোমার বউ তোমার স্ত্রী তোমার যে হোক না কেন এটার সঙ্গে তোমার ভালোবাসা একদিনে প্রকাশ করতে পারো কিন্তু তোমার মা বাবার সঙ্গে তোমার ভালোবাসাটা আজীবন প্রকাশ কইরো বাজানো মা বাবা তো সন্তানদের বড় ভালোবাসে হালিমাতুস সাদিয়ার ওই রাত্র বেলা ঘুমায় না কিন্তু যদিও না ঘুম আসে শরীর ক্লান্ত হইলে জিম কিচ্ছা গেলে দেখবেন নিজে ঘুম চলে আসে হালিমাতুস সাদিয়া রাতের কিছু অংশ শেষ ভাগে আমি ঘুমায় গেছি এই ফ্যান স্টেজের ভিতরে কথা বলে রে উনি আমি ঘুমায় গেছি আল্লাহর কসম আমি একটা গায়েবী আওয়াজ শুনছি রে কে জানি আমার আয়েশা ডাক দিয়া কয় হালিমা চিন্তা করো না তোমার দুধের সন্তান যেই সন্তানটা তুমি দুধ খাওয়াও ওই সন্তানের সিনাটারে ফাড়া হইছে সিনাটারে দোয়া হইছে কেন হইছে শোনো রে উনি তো রহমাতুল লিল আলামিন নবী ওনার সিনাটারে পাইয়া আমার আল্লাহ সাফ করছে পরিষ্কার করছে আমার আল্লাহ তাআলা এই নবীর ভিতরে কোনো ভয় দিছে না আতঙ্ক দিছে না বলে কেন গো কারণ ওই নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের জামিনদার এই জন্য ওই নবীর সিনাটারে আমার আল্লাহ নূর দিয়া ভরপুর করে দিছে হালিমা কই বুঝলাম আমার নবী বড় হইছে নবীর নবুয়ত প্রকাশ হইছে নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কত সুন্দর কত কথা বলে একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা কয় আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি
সামনে শত শত সাহাবায়ে কেরাম আমার নবী দাঁড়ায়া গেছে। বন্ধু, আমার নবী দাঁড়ানোর পরে রে, আমার দয়াল নবীজি দাঁড়ানোর সাথে সাথে নবীর সব সাহাবীরা দাঁড়ায়া গেছে। নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবায়ে কেরাম জায়গা করে দাও। দুইটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে। আমার নবীদের কাঁধ মোবারক থেকে নবীর চাদর মোবারকটা খুইলা এমন ভাবে বিছিয়ে দিছে। আমার নবীর চাদর মোবারকটা বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, আমরা দেখলাম রে, আমরা সামনে দিয়ে একটা মুরব্বি মহিলা লাঠিটা বট দিয়া দিয়ে চাদরের উপরে এসে বসছে। আমার নবী ওনার সঙ্গে কথা বললেন এবং উনি ওইখান থেকে বসা থেকে উইটা বা ফিলা গেলেন। আমার নবীজির সাহাবায়ে কেরাম ওই মহিলা যাওয়ার পরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই নবী গো, ও নবী এই মহিলা কে গো নবী, যারা আপনি আপনার কাঁধের চাদরটা বিছিয়ে দিয়ে এত সম্মান করলেন নবী। আমার নবী চোখ মোবারকের পানিগুলা ছাইরা দিয়া ডোকরা ডোকরা কান্দে, সাহাবীরা রে, জন্মের আগে আমি বাবারে হারাইছি, জন্মের পরে আমি আমার মারে হারাইছি। সাহাবীরা, আমি নবী আমার মারে হারাইছি। হে সাহাবীরা, আমি নবীরে যে মহিলাটার বুকের দুগ্ধ পান করে করে বড় করছে, ইনি হইল সেই মহিলা, ওনার নাম হইল মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুধ মারে এত সম্মান করলা, তাইলে আমরা আপনার দেই মা গর্ভে লইতে 10 মাস 10 দিন নবী গো, আমরা ওই মাটারে কতদিন কত সম্মান করতাম। নবী কই বেশি। নবী গো, কেন এই কথা বললেন? আমার নবী কয়, হে মা বাপ তোমার জান্নাত, হে মা বাপ তোমার জাহান্নাম। নবী বুঝলাম না। আমার নবী কয়, মা বাপ খুশি থাকতে জান্নাত পাইবা, হে মা বাপ বেজার থাকতে জাহান্নাম পাইবা। এ যুবক ভাইরা রে, হে আমার কইলের আসাম পাড়ার মুরব্বীরা, এই মা বাপ খুশি থাকতে জান্নাত পাইবা কথাটা কিন্তু নবী কইছে, আবার মা বাপ বেজার থাকতে জাহান্নাম পাইবা কথাটাও নবী কইছে। কিন্তু কেন রে, তুমি তোমার বউয়ের কথা শুইনা তোমার মা বাপরে ঘর থেকে বাইর কইরা দাও? কেন রে, তুমি ব্যবসা থেকে আসার পরে বউয়ের দুইটা কথা শোনার পরে মা বাবার লগে গরম হইয়া দাও? কেন রে, বউয়ের কথা সহ্য করতে না পাইরা তোমার বউ তোমার কথায় কথায় বলে, তুমি কি তোমার মা বাবার একা সুতনি? তুমি কি তোমার মা বাবার একা সন্তান নিয়ে আরো 2-3 ভাই আছে, তুমি কি লাগা মা বাপ একা একা খাওয়াইতা? এই কথা বললে বউটারে লগ লগ বুঝ দিয়া দিবা, বলে তুমি তো বোঝো না, এই মা বাপ হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে বড় একটা নিয়ামত। এই মা বাপরে খাওয়াইলে সন্তানের কমে না, আমার আল্লাহ সন্তানের অধিক পরিমাণ বাড়াইয়া দেয়। আজকে এমন সন্তান আছে তার মা নাই, এমন সন্তান আছে তার বাবা নাই। এই মুরব্বি কি লাগা কান্দে, একবার দিগাইলে দেখবা কইব, হুজুর ঘরের ভিতরে গেলে বউ দেখি, সন্তান দেখি, স্ত্রী দেখি, সবাইরে দেখি, আমার ভালো লাগে না। বলে কেন রে বাবা, কেন ভালো লাগে না? বলে হুজুর বাড়িতে গেলে মা বাপরে দেখলে শান্তি লাগবে, এখন আমরা মা বাপ হইতে বুড়া হইতে আমরা মা বাপ দুনিয়াত নাই। মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে রে, আগে একবেলা বাপ না খাইলে মা তোমার ডাক দিয়া কইতো, কিরে সন্তান বাপ দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাইগা যাইতাছে, এখন 2-3 বেলা বাপ না খাইলে কেউ একবার ডাক দিয়া জিগায় না। আগে বাড়িতে মা মুরগি লালন পালন করতো, মুরগি প্রথম ডিমটা পারলে তুমি পুতারে খাওয়াইতো,
কি গো মা কেন খাওয়াইতেন না বলতো? ফুতের নতুন মুরগির ডিমটা খাওয়াইছি, সন্তানের মাথার ব্রেনটা ভালো হইব, স্বাস্থ্যটা সুস্থ থাকবো। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, তোমার ব্যাংকে টাকা, ঘরের ডয়ারে টাকা, আলমারিতে টাকা, কিন্তু ওই মায়ের মুখে একটু খানা তুলে দিতে পারো না। দিবা কেমনে রে? কারণ তুমি তো তোমার মারে এলাকার বাঁশপুরার নিচে পুকুরের পারে অন্ধকার 3.5 হাত কবরে শোয়া দিছো। তোমার আব্বারে তুমি কেমনে জুদা করলা রে? ওই আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনছে না, পুরান লুঙ্গিটা পয়রা, পুরান জামা কাপড় পয়রা আব্বা ঈদের নামাজে গেছে, পুরান পাঞ্জাবিটারে আয়রন করাইছে 5 টাকা দিয়া, আব্বা নতুন একটা লুঙ্গি কিনছে না। তুমি সন্তানরে দামি দামি জামা কাপড় কিনা দিছে। জিগাই শুনি আব্বা রে, আব্বা আপনি দি নতুন জামা কাপড় কিনেন না? আব্বা উত্তর দিত, তুই সন্তান পড়লে আমি বাবার পড়া হইয়া যায়, আমি আব্বার কি এখন আর পড়ার বয়স আসেনি? বিদেশ যাইয়া চাকরি করে মাসে মাসে 50-60 হাজার টাকা কামাই করছো রে। তুমি দেশে থাইকা ব্যবসা করে 15-20 হাজার টাকা কামাই করছো, এখন তোমার টাকা পয়সা কে খাইবো? ড্রয়ারে পড়া রইছে, তোমার টাকা পয়সা ব্যাংকে পড়া রইছে, তোমার কাছে টাকা আছে, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে লুঙ্গি পরাইতে পারো না। আরে পরাইবা, আব্বা তো কবরে শুইয়া রইছে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো ও বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এ সন্তান যার মা নাই তারে জিজ্ঞাসা করো, যার বাবা নাই তারে জিজ্ঞাসা করো। এ সন্তান নিজে বলবে, আগে আমার মা বাবা বড় কষ্ট করে আপনারে খানা খাওয়াইছে, কিন্তু এখন আমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু আমি আমার মা বাবার মুখে এক লোকমা খানা তুলে দিতে পারি না। দিব কেমনে রে? ওই মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রইছে। এ সন্তান এমন মা বাপরে যদি জুদা করে দিয়া থাকো, এমন মা বাপরে যদি আলাদা করে দিয়া থাকো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে তুমি আলাদা করছো, তোমার মা বাবা এ বাড়িতে 1 সপ্তাহ, এই বাড়িতে 1 সপ্তাহ, এই ঘরে 1 সপ্তাহ, এই ঘরে 1 সপ্তাহ করে খানা খায়। আমি শামীম দাদা মূর্খ মানুষ, আমার এলেম কালাম নাই, আমি আমার মা বাবা ওস্তাদময় মুরব্বীদের দোয়ার কারণে তোমার কাছে উপদেশমূলক 2-1টা কথা বলতে পারি। বলতে পারো শামীম দাদা তুমি তো কিচ্ছা কাহিনী বলো, মাইনা নিলাম বাবা, অসুবিধা নাই। বাবা রে, আমার কিচ্ছা কাহিনী তোমার ভালো না লাগতে পারে, অসুবিধা নাই,
তবে তুমি তোমার মা বাপরে সম্মান করে ইজ্জত করে বলো হুজুর কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাপরে কষ্ট দিবা, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মক্কা মদিনা যে হজ করবা, মা বাপরে বাদ দিবা না, কোনো লাভ হবে না। বলে হুজুর আমার মা বাপ আমার কথা শুনে আমার বাইদারে বেশি সম্পদ দিছে, আমারে কম দিছে, কবুল। মা বাপ কম দিছে, বলে মা আপনি আমারে কম দিয়া শান্তি পাইছেন, তবে আপনি আমার ঘরে খাইবেন, অসুবিধা নাই। এ মা বাপ তোমারে সম্পদ কম দিতে পারে, যদিও তোমার কাছে মা বাপ থাকে, দেখবে এর চাইতে আরো হাজার হাজার গুণ সম্পদের বেশি মালিক তুমি হইবা। আমাকে ময়মনসিংহের সদর থানার গৌরীপুর থানার একজন লোক কল দিছে, উত্তরাতে তার 2টা বড় বাড়ি। সে আমার হুজুর আমার ব্যবসা মাত্র টাকের ব্যবসা, আমার মা জননী মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমারে মানুষ করছে। হুজুর আমার বাড়ি যদিও ময়মনসিংহ হয়, আমার মারে দেখতাম মানুষের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান নিত, করে কাছে আইসা আমার মারে ভাতগুলা দিত, আমার মা ভাতগুলা নিয়ে আমারে লইয়া চলে আসতো। আমার মারে আমি কোনোদিন আগে ভাতগুলা খাইতে দেখি নাই, পুরাগুলা ভাত তরকারি আমি পুত্রের সামনে দিয়া দিছি। আমি খাওয়ার পরে যেগুলো আমি আইডা করতাম ফালাইয়া দিতাম, ওই ভাতগুলা আমার মা খাইতো প্লেট থেকে কাছে কাছে। হুজুর আমার এক একটা বাড়ি থেকে আমার 1.5 লক্ষ টাকা করে ভাড়া আছে। হুজুর আমার একটা বাড়ি থেকে আমার 3 লক্ষ টাকা ভাড়া আছে। হুজুর আমি চাইলে আমার মার মুখে খানা দিতে পারি না, আমার মার দামি কোন জামা কাপড় পরাইতে পারি না। হুজুর পরামো কেমনে? আমার মা তো আমারে মানুষ কইরা দিয়া মা কবরে শুইয়া রইছি। সন্তান রে যত রকমের খারাপ অবস্থা হোক না কেন রে, মা বাপরে কইও না যে 2 দিনের লাগে ওই বাড়িতে খাইতে, 2 দিনের লাগে ওই ভাইয়ের ঘরে খাইতে। কইবা মা গো আমরা না দিয়া খামু, আপনি আপনার ঘরে খাইয়েন, আব্বা গো আমরা না দিয়া খামু, আপনি আপনার ঘরে খাইয়েন। আরে দিগাও রে, তার মা বাপ নাই, সে পারে না তার মা বাপরে কোনো খেদমত করতে। মুনাজাত করার আগে আমি আপনাদেরকে আরেকটু কষ্ট দিব রে বাবারা। ওই মা বাবা অনেকের অন্ধকার কবরে, ওই মা বাবার কথা স্মরণ করবেন, আজকে জান্নাতের বাগানের মধ্যে বসবেন। মা বাপ দুনিয়াতে আপনারা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথর সম্পদ দিয়া গেছে। ওই মা বাবার দেওয়া সম্পদ আপনি ব্যবহার করতেছেন। ওই মা বাবার যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়ির মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতেন আপনি, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো আপনার। মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতেন, 12 মাসে আপনার 12,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে আসো, বলো হুজুর আমার মা নাই, আমি আমার মার লাগা দোয়া চাই। আমার বাপ নাই, আমি আমার আব্বার লাগা দোয়া চাই। হুজুর আমি, আপনি যেহেতু মা বাবার ওয়াজ করছেন, মা বাবার সম্মানের কথা কইছেন, আমি আমার মা বাবার মুহাব্বতে এই মাহফিলে আগামী বছর আমি প্যান্ডেলের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে মাইকের টাকাটা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব। হুজুর আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা দান করব, প্যান্ডেলটা দিব অথবা মাইকের খরচটা দিব। এমন একজন নিয়াসরের সন্তান মুনাজাত হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে। একজন শুধু হাতটা বাড়ায় বলবা হুজুর আমার মা নাই দোয়া করবেন, বাবা নাই দোয়া করবেন, আমি 10,000 টাকা দিব, আমি আগামী বছরে প্যান্ডেলের টাকাটা রহিম। একটা আমল শিখিয়ে দেই, নবীজি বলছে প্রত্যেকদিন রাত্রবেলা ঘুমাইতে যাওয়ার আগে নবীজি বলছে যে ব্যক্তি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাবে, বিসমিল্লাহর 19 হরফের বরকতে আল্লাহ তাআলা রহমতের 19 জন ফেরেশতা তার ঘুমের মধ্যে পাহারা দেয়। কোন সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন 19 জন মানুষ নগদ 100 টাকা করে দিবেন, আছেন এমন কেউ? নগদ 100 করে দিবেন 19 জন, এই বিসমিল্লাহর 19 হরফের মহব্বত। কই দাও দাও আমি দিব 100 দিলাও, দুইজন ভাই 19 জন থেকে 100 করে নেবেন, দাও ফাটাও। কার কার কাছে আছে 19 জন বিসমিল্লাহর মহব্বতে? 19 জন, দুইজন পাইছি, তিনজন পাইছি, আর কে কে আছে এমন 19 জন? এমন 19 জন শর্টকাট মুনাজাত হবে, মুনাজাতের মাঝে তাবারুক দিয়ে দিবেন। এই যে মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব দিছে 100, আমরা হুজুরে দিছে 100, আর কইও দিন আইন না কি তুই আরো আছে, আবার ধরে দেয় না।
এ বাদল গাড়ি বের কর। আর আসেন 100 আর জন দিছেন 100 আর দুইজন দিলে 100 দেখো দেখাবে আর শুনে আনুন ও শেলু মিয়া ভাত কেজি গরুর মাংস মারহাবা। নাম কিটা সিনেমা তোমার চ্যানেলের নাম কিটা? হবিগঞ্জ সুন্নি টিভি, সুন্নিয়তের প্রচারে কাজ করেন। উনি দান করে দিয়েছেন আরো 100 টাকা। আল্লাহ হবিগঞ্জ সুন্নি টিভির তারাক্কি নসিব করুন। ওনার হবিগঞ্জ সুন্নি টিভির মাধ্যমে চ্যানেলের খেদমত, ইসলামের খেদমত কবুল করুক, আমিন। খাওয়াই তো তার নতুন চ্যানেল আমি জানি। এই বই আপনি কিছু বলবেন সভাপতি সাহেব? না মানুষ আছে এখন তো দোয়া হইতো নানি। আচ্ছা তাবারুক আছে, তাবারুক কি খিচুড়ি নি বিরিয়ানি? আচ্ছা ও নো না এখানে খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া হাবিবে তাবিবানা ওয়া তাবিবে কুলুবানা ওয়া কুলুবে মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি মুহাব্বাতিহি ওয়া উলামায়ে দীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নাতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই পইলের আসাম পাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এই সুন্নি মুগা সম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা মনে মনে উত্তর দিবেন। আর একটু জবান খুলে এখানে যারা আছেন আপনারা উত্তর দিবেন আওয়াজ কইরা। আমরা যিনি জবান দিয়েছি যিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে মনটা উজাড় করে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি আর জবান খুলে ডাক দেন আল্লাহ। উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আবার জোরে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার পয়লা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আসামপাড়া এলাকার বাবাদিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মনোযোগ দিয়া শুনবারে বাবা। জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা যদি আমার আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করি, আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা তোমরা বান্দা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা বান্দাদের এক একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে 10টা করে নেকি দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 10টা নেকি দিবে। বুঝতে পারলা ওই নেকিগুলার ওজন কেমন হবে, নেকিগুলার বর্বরতা কেমন হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, এই 10টা নেকির মধ্য থেকে একটা নেকির ওজন আর একটা নেকির দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন হবে শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন না। আমার নবী ডাক দিয়ে কি উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা,
বন্ধুরা রে, শোনো শোনো উম্মতের দলেরা, একটা উহুদ পাহাড় যত বড়, একটা নেকির পরিমাণ তত বড়। যদি একটা আলিফ পড়লে 10টা নেকি হয়ে যায়, উহুদ পাহাড়ের পরিমাণ যদি একটা নেকির ওজন আর বড় দৈর্ঘ্য প্রস্থ হয়, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের পরিমাণ। আসেন বাবারা, ওই উহুদ পরিমাণ সওয়াব পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। কষ্ট হবে, কষ্ট হবে। ওরে আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আল্লাহ কাল হাসরেতে। আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আল্লাহ হাসর ময়দানে। আইলে পাইলে আপনার দিদার যুগল, পাইলে আপনার দিদার যুগল, জল হব দুই কুলে। আপনার মনে চাই গো মাওলা দেখতে আপনারে মাবুদ, আপনার মনে চাই গো মাওলা আপনায় দেখিতে। আরে দেখতে চাইলো আদম নবীজি, আরে আরাফার ময়দানেতে দিলেন গো ফেলে। আবার দোয়া কবুল করলেন আল্লাহ, দোয়া কবুল কর নূরে নবীর খাতিরে, একবার দেখা দিবেন মাওলা কাল হাসরেতে। বলেন একবার দেখা দিবেন মাওলা। দেখতে চাইলো মুসা নবীজি, গেলেন তিনি ওই জায়গায়, আরে তুরু পাহাড়ে চলে। আরে দেখতে চাইলো মুসা নবীজি, চইলা গেলেন মহাবতে তুরু পাহাড়ে তিনি। আরে খুদার নূরে পাহাড় জ্বলে, খোদা মুসা নবী বলে না, একবার দেখা দেন গো মাওলা হাসরের ময়দানে। মাওলা ইয়ো, একবার দেখা দিবেন মাওলা হাসরের ময়দানে। আরে মানুষ করবে নফসি গো নফসি, নবী আমার বলবে সে তাই ইয়া উম্মতি। ঠিক কি না? ওরে মানুষ করবে নফসি গো নফসি, নবী আবার বলবে সে তাই ইয়া উম্মতি। আরে সাতায় দেখা দিবেন আপনি, সাতায় শুরুতে দয়াল নবীর একবার দেখা দিবেন আমরা হাসরের ময়দানে। মাওলা গো একবার দেখা দিবেন আমরা হাসরের ময়দানে। বাগানো ও আমার আজকে এই পই আসাম পাড়ার বাবারা বন্ধুরা রে, কেন আল্লাহ তাআলার একটা কোরআনের হরফ তেলাওয়াত করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, কিন্তু আলিফ পড়লে 10টা নেকি দিব। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আলিফ পড়লে 10টা নেকি হইলে আমার নবী কয় একটা নেকির পরিমাণ একটা উহুদ পাহাড় যত বড়। নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, তাহলে 10টা নেকির ওজন, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সময় পাই না কোরআন পড়ার। ও বন্ধু, কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ সামনে মাসে আসতেছে। বলে হুজুর মাসটার নাম কি? এই মাস শাবান মাস, সামনের মাস রমজান মাস। সামনের মাস রমজান মাস। আমি আমার এই এলাকার মা বোনদের কাছে বলবো, মা গো মা, ও মা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। আমার ভাই বাবারা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। তোমার রোজা রাখার কারণে শুয়া শুয়া ঘুমাইয়া অলসতায়
রাস্তায় সময় কাটাও। রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটারে মাত্র একটা খতম তেলাওয়াত করার চেষ্টা কইরো। বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা কইরো। বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা কইরো। মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সারা জীবনের গুনাহগুলো maaf করানোর চেষ্টা কইরো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রমজান মাসে এক একটা সওয়াবের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দাকে 70 গুণ বাড়ায়া দিবে। এবার বলেন, আল্লাহ যদি একটা ইবাদতের সওয়াবে 70 গুণ বাড়ায়া দেয়, এমনি কোরআন এক খতম তেলাওয়াত করলে একটা সওয়াব, রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব, রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, রমজান মাসে একটা ভালো কাম করলে 70টা ভালো কামের সওয়াব। এই জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানেরা বাংলা ভাষা বুঝতেছেন, আপনাদের কাছে আবদার হইল মাহে রমজান মাসটারে কাজে লাগান। জীবনে অনেক গুনাহ করছেন, আমিও করছি, আপনিও করছেন। আল্লাহ যেন রমজান মাসটার উসিলায় আমারে maaf করে। আমার যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা কবরে, যাদের দাদি কবরে, বংশের মানুষ কবরে, আজকে পৈলের আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যেন সবাইকে maaf করে দেয়। ওই আশায় একটু মুহাব্বত আওয়াজে রমজানের সওগাত জানানোর জন্য মুহাব্বতে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধো না। বলেন, নবীর প্রেমের মনরে বান্ধো না, শয়নে স্বপ্নে দেখবা মদিনা। আল্লাহুম্মা জোরে ইমান কাদা হবে। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ কারবাবারি কারবা গো কারবা কি কারবাবারি কারবা গো কারবা কি হেলাই
আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন তো আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মনের বেদনা মনে বুঝাইলে মন বোঝে না বলেন আমরার বেদনা মনে বুঝাইলে মন বোঝে না মনটা চাইতে চাই সোনার মদিনা মনটা আসাম পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ বাজান জোরে কোন চাই কি চাই না যারা যাইতে চাই তার হাতটা সোজা করে তুলে দেখায় আর জোরে বলেন মারহাবা তুমি এইটা দিতে আমার দিন সংস্কার নগর না ওরা কাছে কালাম দাঁড়িয়ে যাবে মদিনা যাইতে আওয়াজ দেওয়া লাগবে জোরে পারবেন ইনশাআল্লাহ আমি কিন্তু বেশি টায়ার্ড আমি গতকালকে আপনাদের লোকরা মাহফিল করছি যাদব ওইখান থেকে করে আমি চলে গেছি কারণ আমার আজকে দিনে দুইটাই আমার ফাজল থার্ড ইয়ারের পরীক্ষা চলে দুইটাই ঢুকছি একটানা 5টা পর্যন্ত লেখা লাগছে লিখে আমি গাড়ি তুলছি ডাইরেক্ট এখানে আসতে মোটামুটি প্রায় 4.5 ঘন্টার মতো লাগছে তা আমার সাথে যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন তাহলে আমি ওয়াজ করে মজা পাবো তবে আপনারা যে আওয়াজটা দিছুই আমি জানি এই পইল এলাকায় এটা নিয়ে আমি আসলাম 6 বার কয়বার 6 বার এই পইল শুধু পইল আসছে 6 বার কারণ পইল ফুলটা পইল মিলে একটা ইউনিয়ন নাকি তা আমি এখানে যতবার আসছি মানুষ পাইছি যথেষ্ট আলহামদুলিল্লাহ আশিকের রাসূল আপনি কোথায় দেন ফকির বাড়িতে না হুজুর আসলে ফকির বাড়ি তারপর ইন্দা কি বাড়ি মোটামুটি ফইলা আইয়া লাইছি আটগড়িয়া বা দুইটা দুই যা আছে মোটামুটি দক্ষিণ বারে আইছি এখানে যা সব আসছি তবে আপনার আওয়াজ আমি জানি আপনারা দিবেন মানে মোটামুটি গাড়ির গিয়ারটা উঠতে একটু দেরি হয় তো প্রথম এক নাম্বার ফার্স্ট গিয়ার পরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এমনি এমনি পরে তো একটু দেরি হইব আচ্ছা আসলে মদিনা যাইতে চান না আপনারা কারা কারা যাইতে চান একটু সোজা করে তুলে দেখেন দূরে থাকবেন তোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না জোরে পড়ে দয়াল আল্লাহ রানে দো রানে নসিব করেন মদিনা লা ইলাহা খাইরে নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ চাই রহনা খাইরে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়লা সামপাড়া এলাকার বাবাদিরা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ এবার আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন বলে হুজুর কেন বাজানো
আমরার জীবনে তো আমরা অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো দুনিয়ার মানুষ জানে না। আমি আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে বসে আছে, আমি আজকে ওনারে সাক্ষী রেখে একটা কথা বলি, আমি শামীম রাজার গুনাহ যদি ওই এলাকার মানুষ দেখতো রে, আমারে কিন্তু ওই এলাকায় ঢুকতে দিত না, শায়েস্তাগঞ্জ নগরের মাথাটার মধ্যে আমারে আটকে দিত, হবিগঞ্জের মধ্যে ঢুকতে দিত না, মাধবপুরের মাথাটা আমারে আটকে দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার গুনাহটিরে গোপন কইরা রাখছে। ও আল্লাহ, আপনি কেন আপনার বান্দার গুনাহটিরে গোপন কইরা রাখছেন? আল্লাহ কয়, বান্দারে তুমি গুনাহ করছো কত তুমি কি জানো না? আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে বেশি। গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে। মুরব্বিরা একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমারে বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার ফুটে দেখতো, মা কইয়া পরিচয় দিত না। এই যুবক ভাইয়েরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কত গুনাহ করছো, তোমার গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মা বাপ যদি জানতো, সন্তান কইলা পরিচয় দিত না। মাবুদ রে, তুমি এত দয়াবান, এত অন্যায় করার পরে তুমি আল্লাহর গুনাহগুলারে গোপন কইরা রাখছো। আল্লাহ, দুনিয়াতে কোন মানুষ যদি চাকরি করে, একদিন চাকরিতে অ্যাবসেন্ট দিলে, একদিন অনুপস্থিত থাকলে, একদিনের বেতন দ্বারা কাইটা রাখে। আল্লাহ, তুমি না কইছো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছো তোমার ইবাদতের লাগা। আমরা কত নামাজ ছাড়া দেই, আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করো না। আল্লাহ গো, তুমি আমরারে হাত দিলা, এই হাত দিয়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াই না। আল্লাহ কই, হাত দিয়ে তো তুমি লুলা বানায়া দাও না। তুমি আমরারে ফাও দিলা, ফাউডি দিয়া হাইটা মসজিদে যাই না। আল্লাহ কই গো, তুমি আমরার ফাও দিরে তো লংরা বানায়া দাও না। মাবুদ, এই চোখটা দিছো, এই চোখটা দিয়া তোমার কোরআনের দিকে চাই না, এলাকার গরিব দুঃখীর দিকে চাই না। কই গো আল্লাহ, তুমি তো আমরার চোখটিরে কানা বানাইছো না। মাবুদ, মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বইলা কত টাকা হয়, ওই আল্লাহ আমরা তো মসজিদের মধ্যে যাই না, আমরার কান্দিরে দেন্দা বানাইছো না। আল্লাহ, এত সুন্দর জবান দিলা, এই জবান দিয়া আমরা তো তোমার জিকির আজকার করি না, খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ফাহিশা কথা বলি, এই কত মুখটা দিয়া কত গুনার কাম করি। যুবক ভাইরা একবার চিন্তা করো, মুরব্বিরা একবার চিন্তা করো, কই আমার আল্লাহ গো, এই মুখ দিয়া তো মিছা কথা কওয়ার কারণে, এই মুখ দিয়া তো খারাপ কথা বলার কারণে, আমার আল্লাহ গো আল্লাহর জিকির না করার কারণে আপনার আমার মুখটারে বোবা বানাইছে না। কারণ আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। এরে আমার পয়লা এলাকার, আসামপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের শুননেওয়ালা ভাই বাবারা, বন্ধুরা, চিন্তা করো, মুখ দিয়ে আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত করার না করার কারণে আল্লাহ বোবা বানা নাই, চোখ দিয়া খারাপ কাজ দেইখা বর্জন না করার কারণে আল্লাহ কানা বানাই নাই, কান দিয়া আযান শোনার পরে আল্লাহর ইবাদত নামাজে না যাওয়ার কারণে আল্লাহ দেন্দা বানাই নাই, আপনার হাত দিয়া আল্লাহর কোনো ভালো কাম না করার কারণে আল্লাহ হাতগুলারে লেঙ্গা লুলা বানায় নাই, পাও দিয়া মসজিদে হাইতে ভালো কামে না যাওয়ার কারণে আল্লাহ লেঙ্গা বানায় নাই। আল্লাহ কয়, বান্দা আজকে করে নাই কালকে করবে, কালকে করে নাই পরশু করবে, আজকের পরে পরের একদিন করবে। বান্দারে এমন করতে করতে কতদিন কাটাই না। এবার আপনারা বলেন, হাজার জীবন গুনাহ করার পরে, শতদিন গুনাহ করার পরে যদি আজকে পইলের আসামপাড়া মাহফিলে বইসা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসমাউল হুসনা আল্লাহ তাআলার 99টা নাম। এই 99টা নামের মাঝে শুধু এগুলা না, এগুলা আল্লাহ তাআলার 3000 নাম। আমার নবী বলছে, আমার কোন উম্মত যদি 3000 নাম জানতো,
আমার আল্লাহ ওই নামের বরকতে তারে মাফ কইরা দিত। নবীর সাহাবী আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, সন্তানদের সময় দিতে যাইয়া, পরিবারের ব্যস্ততায় সময় দিতে যাইয়া আপনার উম্মত তো পারবে না। নবী গো, আপনার উম্মতরে কি আল্লাহ মাফ করবে না? নবী কই, করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে করবে? আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয়, মাফ করবে। মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক ঠিক ঠিক। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানা কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের পার, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ আল্লাহ পরওয়ার, গুনাহ। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, বলো তুমি সারা কে। এই মাইকের নাম কি? সুরমা। আজকে কোন নেম প্লেট লাগাইছে না, আলহামদুলিল্লাহ। আজকে বেশি সুন্দর সাউন্ড চেয়ারম্যান। আমি গত 3-4 দিন ওয়াজ করতে আমার খুব কষ্ট হইছে। দমকার মাইকের ব্যবসা করে, মনে এডি দিয়ে ঠিক মিলে হলো, ঠিক মিলে ব্যস্ত না দিয়ে মাইক দিয়ে ওয়াজ করছি গত কয়দিন। আজকে নেম প্লেট নাই, যা দোয়া করে দিয়ে গেলাম। আল্লাহ যদি আমি হাফিজ দোয়া কবুল করে, আল্লাহ তোর ব্যবসাত বরকত দাও, আমিন কর। আমি যেমনে ফিল লাইতেছি এমনি আস্তে আস্তে চেয়ারম্যান সব আমার গলা দিয়া, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মাইকের নাম কি? সুরমা। মনে রাখ, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। ওরে না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাই, তুমি সারা কে আছে বান্দার, আল্লাহ তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো, যাইব আমরা কারো দ্বারে, তুমি যাইব আমরা কারো দ্বারে, দয়া করো রহিম রহমান, কন্যা দয়া করো। আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী তুমি আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করে দয়া করে ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার, গুনাহ মার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পর, গুনাহ বাগানো। আমার ভাই বাবারা, বন্ধুরা গো, আমার নবী কয় মাফ করবো আল্লাহ। নবী গো কেমনে মাফ করব? জানতে চাই নবী গো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, সাহাবীরা শুনো রে, আল্লাহ তাআলার সব নাম যখন বান্দা পারে না, বান্দা যখন তার মুখটা দিয়া ইসমে আজম আল্লাহ নামটা একবার বলে, আমার আল্লাহ তাআলা এই একবার নামটা বলার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। জবান না থাকলে কোনো দাবি নাই, জবান থাকলে আমার সঙ্গে একটু মুহাব্বতে আল্লাহর জিকির করবেন। আর আমি মাঝে মাঝে দুই একটা সম্মান কাবাত করব। আল্লাহ 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 আল্লাহ
আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ দিলাও আল্লাহ আল্লাহ আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মুর্দা কলব জিন্দা করো দাম মুর্দা কলব জিন্দা করো ও গো গামসে সামদানি আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান বাকরিলা আল্লাহ রে আল্লাহ নাকি শরম নাই মুর্দা কলব জিন্দা করো দাম মুর্দা কলব জিন্দা করো ও গো গামসে সামদানি আই বরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা একসাথে আল্লাহ 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 জিলানে জন্ম তোমার তরিকা কাদরিয়া উম্মুল খায়ের মা ফাতেমা তোমার মহিমা তারা আবু তালেব মুসা জঙ্গি আবু তালেব মুসা জঙ্গি বিদা হয় এই গরমে রাইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 কি শান দেখাই লা খাজা কি শান দেখাই লা কি শান দেখাই লা খাজা কি শান দেখাই লা কত হিন্দুদেরকে মুসলিম করলা আজমিরে শাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কি শান দেখাই লা খাজা কি শান দেখাই লা কত হিন্দুদেরকে মুসলিম করলা আজমিরে শাহিয়া মারহাবা পাঞ্জা তোমের প্রেমের মালা পাঞ্জা তোমের প্রেমের মালা গলায় পরিলাম দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান পাইতে আপনার দর্শন নবী গো পাইতে আপনার দর্শন নবী গো কান্দে আমার প্রাণ দয়াল নবী জাহান একবার দেখা দিয়া জাহান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ জিকিরের ফাইলটা ঠিকমতো আইছে বুঝছিস নি বেটা আচ্ছা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন জিকির করলাম কার আমরা আল্লাহ এরে এই পাগলাটা যা কইছি গেছে
কি 1 নাম্বার 2 নম্বর আছে নি? তো তাহলে যা বাবা, পরে আবার মাহফিল অপবিত্র করে নিবি। যা যা তাড়াতাড়ি যা, জাগা, অসুবিধা নাই, কি তুই আবার আইবেন পরে। কি কোন আপনারা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমার আল্লাহ তাআলা আমরারে বানাইছে, এই কথা আপনারা বিশ্বাস করেননি? ইমানদার সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমরারে রিজিক দেয়, খাওয়ায়, পড়ায়, সকল কিছু দেয়, এটা মানেননি? ইমানদার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যে আল্লাহ তাআলা আমরারে খাওয়ায়, আল্লাহ তাআলা আমরারে পড়ায়, আল্লাহ তাআলা আমরারে সব রকমের রিজিক দেয়, কিন্তু আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন, এরা আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল নাই ঠিক মতো। আসেনি? এই বেটা, মোটামুটি তুই যে চেয়ারম্যান সাহেবের ফরে যে তুই চেয়ারম্যান হবি এলাকার, যে একটা নেতামি করতেছ, এটা বোঝা যাইতেছে। এমন সাবধান, আর লড়সড় করন যাইতো না, বুঝছিস? চেয়ারম্যান সাহেব জিকিরের টাইমে তোরা যে কালামত করছ, কথা বলা যাবে না। এই ছেলে, আমার কথা কর, কথা বললো না। সবার মা বাবার লাগে দোয়া হইবে ইনশাআল্লাহ। তাবারুকের সময় একজন মানুষ কোনো ঝামেলা করবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর ফেরা তাকিয়ে দেখেন আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন পয়লা সামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগে আল্লাহ ৬ষ্ঠতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার পয়লা সামপাড়া সংলগ্ন ময়দানে আমার সম্মানিত সাহেব আলী সাহেব, সম্মানিত সভাপতি মহোদয়কে নিয়ে আল্লাহ আলেম উলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা সহ আল্লাহ দ্বারা দ্বারা হাত বাড়ায়, প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ। ডাকলে নিজুরায় রে মন, জপলে নি প্রাণ ঠান্ডা হয়। এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়া ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে। যাদের এমন আব্বা, কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তৈয়বা নসিব কইরা দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা কত আদর করছে না বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইলেন কবরে যাইয়া। আল্লাহ
যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। ও দয়াল, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকে ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করো। অনেকে পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেকে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আল্লাহ পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আল্লাহ বিশেষ করে ফাজিল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, তাদের পরীক্ষাতে কামিয়াবি নসিব করো। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। মাবুদ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দাও। যারা পড়ালেখা করে, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করে এই পৈন এলাকার পৈন আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের ভাইয়েরা আজকে এত সুন্দর করে ৬ষ্ঠতম বার্ষিক সুন্নি সম্মেলন করে, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার সাহানো দোয়া চাইছে, আল্লাহ তার আম্মা আব্বা দুইজনকে কবুল মঞ্জুর করো। ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। আল্লাহ এখানে আমার যে ভাইয়েরা আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। সুন্নিয়তের খেদমতে সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার যেই ভাইয়েরা, যেই বোনেরা আগামী বছর মাহফিলের মধ্যে দান করবে নিয়ত করেছে, নাম লেখাইছে, আল্লাহ তারা যেন সহি সালামতে আগামী বছর তাদের দানগুলা পরিশোধ করতে পারে সে তৌফিক দান করো। মাবুদ, আমার ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আজাদি দান করে দাও। সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চাই, নাম জানা অজানা, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ও দয়াল গো, আমরার মনে অন্য আশা নাই, আমরার মনে আশা মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম। আল্লাহ মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রওজা রাসূলুল্লাহ নসিব করায়ো। আল্লাহ মক্কা মদিনা দেখলে আপনার অন্তর কলিজা ঠান্ডা হবে। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমরা আখিরি জবানে মধুর কালাম যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।